আমি জামাতে দাঁড়ানোর সময় যদি ইমাম ফাতিহা পড়া শেষ করে ফেলেন, তবে কি আমার পড়তে হবে, যেহেতু আমি ফাতিহা পাইনি? এটা হচ্ছে যে আপনি আমরা অনেকবার বলেছি সূরা ফাতিহা সালাত হবেই না, রাসূলুল্লাহ বলেছেন সূরা ফাতিহা ছাড়া। তো সুতরাং এখন আমি ইমামের সাথে আছি, সূরা ফাতিহা পড়া লাগবে? পড়া লাগবে ইমামের সাথে থাকলে। এখন আমি ইমামের সাথে আছি কিন্তু ইমামের কেরাত শুনতেছি না, তাহলে আমি পড়ব। ইমামের কেরাত শুনতেছি, তাহলে আমি চুপ করে থাকব। কারণ কোরআন আল্লাহ বলেছেন কোরআন শুনলে তোমরা চুপ করে থাকো, রহমপ্রাপ্ত হবা। তো সুতরাং আপনি যখন জামাতে শরীক হবেন তখন ইমামেরটা শোনা না শোনার উপর ভিত্তি করে আপনি সিদ্ধান্ত নেবেন পড়বেন নাকি পড়বেন না। তো ইমামেরটা যদি শুনেন তাহলে পড়বো, এটা তৃতীয় মত। আর যদি ইমামেরটা না শুনেন তাহলে আপনি পড়বেন না। যেমন জোহরের নামাজের দ্বিতীয় শেষের 2 রাকাতে কোনো রাকাতেই শুনেন না, তাহলে আপনি কি করবেন? সূরা ফাতিহা পড়বেন। মাগরিবের নামাজে আপনি ইমামেরটা শুনতে পাচ্ছেন, তাহলে পড়ার প্রয়োজন নাই। মাগরিবের নামাজে আপনি ইমামের এমন পিছনে দাঁড়িয়েছেন, আওয়াজ আপনার কাছে আসতেছে না, কিন্তু ইমাম জোরে পড়তেছে, তাহলে আপনি সূরা ফাতিহা পড়বেন। 3টা মত আছে। একটা মত হচ্ছে যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়ে যাবে যদি ইমামের সাথে পড়েন। সেটা হচ্ছে যে মুসনাদ আহমদের মধ্যে একটা হাদিস আছে যে মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাত, যার ইমাম আছে তার ইমামের কেরাতে তার জন্য কেরাত। এই হাদিসটাকে অনেকে দুর্বল বলেছেন, সে কারণে আমরা মনে করি যে এই মতটা আসলে দুর্বল। আপনি সূরা ফাতিহা পড়বেন। আরেকটা মত হচ্ছে সহিহ বুখারীর মধ্যে রাসূলুল্লাহ বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ফাতিহা না পড়লে নামাজই হবে না। তো এই জন্য একদল ওলামারা বলেন যে এই হাদিসের ভিত্তিতে ইমাম পড়ুক না পড়ুক, শুনুক না শুনুক, কোনো অবস্থাতে আপনার ফাতিহা ছাড় নাই, আপনাকে পড়তেই হবে। আরেকটা মত হচ্ছে এগুলোর উপরে সমন্বয় করেছেন। তা আমি ব্যক্তিগতভাবে সমন্বয়ের মতটা মেনে চলি। সমন্বয় করেছেন কোরআনে আল্লাহ বলেছেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন, কোরআন তেলাওয়াত শুনলে তোমরা চুপ করে কোরআন তেলাওয়াত শুনো, তাহলে তোমরা রহমপ্রাপ্ত হবা। তখন সূরা ফাতিহা আমি পড়তেছি আর আমি এখানে আমি নিজে পড়তেছি, তো তাহলে শোনা হইল কোরআন আয়াতের উপর আমার। তো যদি ইমামেরটা যদি শুনি আমি চুপ করে থাকি, শুনলাম, রহমপ্রাপ্ত হলাম। ইমামেরটা শুনতেছি না, আমি পড়লাম, তাহলে আমার হাদিসের উপর আমলও হলো, কোরআনের উপর আমলও হলো। মনে করি ইমাম সূরা ফাতিহা শেষ করে ফেলছেন, আমি শুনতেছি, আমি যতক্ষণ এসে দাঁড়াইছি ইমাম ততক্ষণে দ্বিতীয় কোনো সূরা শুরু করতেন, সেই ক্ষেত্রে তুমি যদি ইমামের কেরাত শুনো তাহলে চুপ করে থাকবা, ইমামের কেরাত শোনাটা তখন আবশ্যক। এবারে যদি না শুনো তাহলে সূরা ফাতিহাটা পড়বা। তা আপনি পড়েন, তাহলে তো সমস্যা, তাহলে তো আপনার পড়া না পড়ার বিষয় আসতেছে না। না সময় না পাইলে তো সেখানে আপনার পড়া না পড়ার বিষয় আসবে না। এই কারণেই তো বলতেছি ওই মতটাও সঠিক নয়। কারণ হচ্ছে আমি একটা রাকাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে এসে রুকু পেয়েছেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাতের পরে দিয়ে ডেকে নিয়ে বললেন আল্লাহ তোমার সতর্কতা আরও বাড়িয়ে দেখ, এরকম আর করিও না, দৌড় দিয়ে এসিও না। তো এখন রাসূলুল্লাহ তো বলেন না তোমার নামাজ হয় নাই। তো এই কারণে বলতে যে সূরা ফাতিহা ছাড়া যে নামাজ হয় না, এই বক্তব্যটা আসলে, কারণ সূরা ফাতিহা পড়তে বলছে, এখন 4 রাকাতের মধ্যে যে কোনো 1 রাকাতে বললেও তো এই বক্তব্যের সাথে মিলে যায়। সূরা ফাতিহা তো পড়ছে নামাজের মধ্যে, এই বিষয়গুলো আছে, এই কারণে ইখতিলাফগুলো হয়েছে, এই সম্ভাবনাগুলোর কারণে। এই জন্য আমরা আপনাকে আমি সবগুলো মতামত আমি এখানে 2-1 ঘন্টা বসে বলতে পারবো, আরও দলিল আছে, কিন্তু সময়ের কারণে সবগুলো বলতে পারি না। তারপরেও টুকটাক বলি, সবগুলোর ক্ষেত্রে আরও অনেক দলিল থাকে, আমরা বলতে পারি না সময়ের কারণে। এই জন্য সমাধানটা বলে দিলাম তৃতীয় মত, শুনলে পড়বেন না শুনলে পড়বেন না। সোজা হিসাব, আপনি শুনতেছেন, তাহলে আমি বলবো যে আমি যেটা আমল করি পড়িয়েন না। হ্যাঁ, আর আপনি শুনতেছেন না, পড়েন। এখন কেউ যদি বলেন যে না আমি ইমাম পড়ুক বা না পড়ুক আমি পড়বই, ওকে, আপনি তাও করেন, সমস্যা নেই, হবে, কারণ হাদিসের ভিত্তিতে করছেন তো। এখন কথা হচ্ছে আমরা ভিন্ন মতকে মানার মানসিকতা আমাদের রাখতে হবে, কারণ এটা আকীদার অংশ না। এটার কারণে আপনার ঈমান যায় আসে এরকম পরিস্থিতি হবে না, আপনার আমলটাও বাতিল হবে না, আপনার আমলও বাতিল হবে না। তো সুতরাং এটা নিয়ে ঠেলাঠেলি করার দরকার নাই, আপনার আমল করেন।